আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকুতিআ দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বিশ্বের বিস্ময়কর গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরা আনাম ৪৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি জালিমদের মূল শিকড় উপড়িয়ে ফেলি। এই পরিস্থিতিতে যারা ঈমানদার তারা জগৎ জাহানের মালিক আমি রব আমার উপর প্রশংসা করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে এই আয়াতের কারিমার মাধ্যমে জানিয়ে দিতে চাই, যুগে যুগে কালে কালে যারা স্বৈরাচার ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, যারা মাফিয়া ছিল, যেমন ফেরাউন, যেমন নমরুদ, এরপরে আবু জেহেল, উতবা, সাইবা, আবরাহা, কখনো কেউ এই জমিনের উপর টিকতে পারেনি। আর একবার যদি এই ফ্যাসিস্ট দোসর ক্ষমতা থেকে মূলোৎপাটন হয়ে যায়, তাহলে কখনোই এই স্বৈরাচার যুগে যুগে কালে কালে পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার বারবার ক্ষমতায় এসেছে বা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে এরকম কোনো নজির এই পৃথিবীতে নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন হলো জিন্দা কোরআন। কোরআনের কিন্তু জান আছে, এটা স্বয়ং আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জালিম, যারা ফ্যাসিস্ট, তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেকড় সুদ্ধা উপড়িয়ে ফেলি, নির্মূল করে ফেলি। তবে হ্যাঁ, তারা কিছুদিনের জন্য কিছু সুযোগ সুবিধা তাদেরকে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইজা ফারিহু বিমা উতু আখাজনাহুম বাগতাতান ফাইজাহুম মুবলিসুন। অর্থাৎ তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিই, তার মানে ইমানদাররা কখনোই যেন না ভাবে যে তাদেরকে ভালোবেসে সুযোগ সুবিধা দিয়েছি, বরং তাদেরকে সামান্য একটু সুযোগ সুবিধা দিই। এই সুযোগ সুবিধা পেয়েই তারা কোটি কোটি টাকার লুটপাট করবে, বাড়ি গাড়ি বানাবে, বেগম পাড়ায় বাড়ি বানাবে এবং দালান গাড়ি বাড়ি করবে, নিজে স্বয়ং সম্পন্ন হওয়ার চেষ্টা করবে। অপরদিকে ইমানদারদেরকে নির্যাতন করবে, নিষ্পেষণ করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তারপরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা আনাম ৪৫ নম্বর আয়াত, ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু। কুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে ওই জালিমদেরকে ধরে ফেলি। এমন ধরাধরি তাদের শিকড় সুদ্ধা উপড়ে ফেলি, যার অতীত নিকট অতীতে সেই প্রমাণটাও আমরা পেয়েছি। মানে এই জালিম ফ্যাসিস্ট কখনোই এই জমিনের উপর আর ক্ষমতার মসনদে আসতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। প্রিয় বন্ধুগণ আমার, তারা জমিনটাকে বাপদাদার মনে করে, তারা জমিনটাকে মনে করে জমিনটা আমার, হয় আমাদের দলে আসো, না হলে তোমাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেব। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জমিনের মালিক কেবল কোনো মানুষ নয়, জমিনের মালিক শুধু আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইসব অস্বীকারীদেরকে সতর্ক করে বলে দিচ্ছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কি চমৎকার আয়াত, সূরা ইব্রাহিমের ১৩ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা তোমাদেরকে অবশ্যই দেশ থেকে বের করে দিব, কারণ আরদিনা, এই জমিটা হলো আমাদের, আমরাই স্বাধীন করেছি। হয় আমাদের দলে আসো, না হলে এই জমিন থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ১৩ নম্বর আয়াতের শেষ অংশে বললেন যে না, জমিন থেকে তোমাদেরকে বের করে দিতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিলেন এবং ইমানদারদের সুখবর দিয়ে বললেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন, এই সমস্ত জালিমদেরকে আমি দেশ ছাড়া করব, বিতাড়িত করব। অতি নিকট অতীতেও আমরা দেখেছি বন্ধুগণ আমার, এরা কখনোই, যেহেতু শিকড় সুদ্ধা মূলোৎপাটন করা হয়েছে, কখনোই এরা আর ক্ষমতায় আসতে পারবে না।
ক্ষমতার মধ্যে টিকে থাকতে পারবে না। কারণ এই ঘটনার মধ্য দিয়ে, এই নিকট অতীতের ঘটনার মধ্য দিয়েই আমাদের শিক্ষা নিতে হবে। কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার দোসর যদি বলে যে মাথা চাড়া দিব, আবার বারবার ক্ষমতায় আসব, তাদের এই নিকট অতীত এবং আগের যে অতীত আবহমান কাল থেকে ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, আবু জেহেল, আবরাহা, এদের কাছ থেকে এদেরকেও শিক্ষা নেওয়া উচিত। কারণ ইমানদারদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটা উন্মুক্ত করেছেন এবং এই জমিনের মালিক আল্লাহ। এই জন্যই এই ইমানদাররাই এই জমিনেই তারই আইন চালু করবে, তারই গোলামি করবে। এই জন্যই জমিনটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আসুন আমরা আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ, কোনো উগ্রবাদ, কোনো চাঁদাবাজ এদেরকে প্রশ্রয় না দিয়ে আমরা কেবল এই জমিনটা, যেহেতু আল্লাহর গোলামি চলবে, তার এই জমিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব। কোরআনের প্রত্যেকটা আয়াতের জান আছে, এটা হলো জিন্দা কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন কি, ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ জালিমদের শিকড়, মূলটা আমি উপড়িয়ে ফেলি। আর এটা আল্লাহর ওয়াদা। যারা যুগে যুগে কালে কালে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, মানুষকে নিষ্পেষণ করবে, মানুষের উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালাবে, যারা অন্যায় অপদস্থ করে ফাঁসির কাস্টে ঝোলাবে ইমানদারদেরকে, অথবা আয়নাঘর তৈরি করবে, এদেরকে, এই ফ্যাসিস্ট, এই দোসর, এই ফ্যাসিস্টদেরকে, স্বৈরাচারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জালিমদের মূল আমি উপড়িয়ে ফেলি। তার প্রমাণ হিসাবে, যেহেতু এই কোরআনটা হলো জিন্দা কোরআন, কোরআনের জান আছে, প্রত্যেকটা আয়াতের জান আছে, কথা হলো অথেন্টিক। এখানে আমরা যদি লক্ষ্য করি, আগের জামানার ফেরাউন কিভাবে জালিমদের শেকড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপড়িয়ে ফেলেন, নমরুদের, ফ্যাসিস্ট স্বৈরাচারদের শেকড় উপড়িয়ে ফেলেছেন। গোটা পৃথিবীতে যদি আমরা খোঁজ করি, কোথাও কোনো ব্যক্তির নাম ফেরাউন বা নমরুদ বা আবু জেহেল রাখা হয়েছে এরকম কোনো ব্যক্তির নাম নাই। এবং শুধু মুসলিমের মধ্যে কেন, গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান যত আছে, পৃথিবীতে সার্চ করলে কোনো ব্যক্তির নাম নমরুদ রাখা হয়েছে, ফেরাউন রাখা হয়েছে বা আবু জেহেল রাখা হয়েছে, এইরকম কোনো নাম গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তার মানে আল্লাহর ওয়াদা হলো তাদের শিকড়টা আমি উপড়িয়ে ফেলি। যুগে যুগে কালে কালে স্বৈরাচার, ফ্যাসিস্ট কোনোদিন একবার যদি আমি ধ্বংস করে দিই, তারা কখনোই আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমরা যদি দেখি, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, যুগে যুগে কালে কালে যত অত্যাচারী ছিল, তারাও তাদের দেশে তাদের অনুসারীগুলা খুঁজে পাওয়া যায় না। অনুরূপভাবে কোন জালিম সরকার যদি একবার পতন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, তারা কখনোই এই জমিনে মাথা চাড়া দিয়ে আর পুনরায় ক্ষমতা আসার আর সুযোগ নাই। যেহেতু কোরআনের জান আছে, কোরআন হলো জিন্দা কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জালিমদের শিকড় শুদ্ধ আমি উপড়িয়ে ফেলি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দেশের জালিমকে যদি নির্মূল করেন, জালিমদেরকে যখন ক্ষমতা থেকে অপসারণ করেন, ওই জালিমরা কখনোই আর ক্ষমতায় আসতে পারে না। ওই ফ্যাসিস্ট, দোসর, ওই মাফিয়া চক্র কখনোই আর ক্ষমতায় আসতে পারবে না। এটাই হলো আল্লাহর ওয়াদা। তবে হ্যাঁ, তাদের অনুসারী ছিটাফোটা কোনো জায়গায় চেষ্টা বা কোনো জায়গায় তাদের বংশ থাকতে পারে, কিন্তু ওই নামে, সেই দলের নামে আর কখনোই মাথা চাড়া দিতে পারবে না। ওই দলের নামে আর কখনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তবে হ্যাঁ, প্রত্যেকটা ফ্যাসিস্ট, স্বৈরাচারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের ৪০ নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা
আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইজা ফারিহু বিমা উতু আখাজনাহুম বাগতাতান ফাইজাহুম মুবলিসুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের সুযোগ সুবিধা এমন ভাবে দিই, প্রত্যেকটা সুযোগ সুবিধার দরজা দ্বার তার জন্য উন্মুক্ত করে দিই, এবং সুযোগ সুবিধা দিই এই জন্যেই তোমরা মনে করিও না যে ভালোবেসে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছি, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটু সময় তাদেরকে সুযোগ সুবিধা দিই। এই সুযোগ সুবিধায় পেয়ে তারা যদি নির্যাতন করে, তারা যদি মানুষকে অত্যাচার করে, তারা যদি আলেম ওলামা ইমানদারকে ফাঁসি দেয়, আয়নাঘর তৈরি করে, হঠাৎ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধরা তাদেরকে নির্বংশ করে দিই, তারা নিরাশ হয়ে পড়ে।